দর্শক স্বাগত জানাচ্ছি দৈনিক আজাদের ফেসবুক লাইভে। এই মুহূর্তে 4 দফা দাবিতে সড়ক অবরোধ করছে যারা সাধারণ রিক্সা চালক আছে তারা। আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে পুরো নিউ মার্কেট মোড়ের চিত্র এটি। শত শত গাড়ি কিন্তু এখানে আটকে আছে, যার ফলে এখানে কিন্তু আসলে গাড়ি ঘোড়া কিন্তু আসলে অচল হয়ে গেছে। এবং যেটি দেখাতে চাই যে আসলে এখানে যারা রিক্সা চালক আছেন তারা কিন্তু এখানে পুরোটা অবরোধ করে এখানে কিন্তু তাদের যে কর্মসূচি আছে সেই কর্মসূচি পালন করছেন। এবং তারা বলার চেষ্টা করছিলেন যে আসলে ব্যাটারি চালিত অটোরিকশা যেগুলো আছে অবৈধভাবে যারা রাস্তায় চলছে এবং রাষ্ট্রের বিদ্যুৎ চুরি করে তারা এই গাড়িগুলো চালাচ্ছেন, তারা দাবি করছেন যে এসব গাড়ি যাতে আগামীকাল থেকে আসলে সড়কে না চলে সেই দাবিতে কিন্তু তারা আসলে এখানে যারা শ্রমিকরা আছেন তারা কিন্তু এখানে দাঁড়িয়েছে। এবং আপনাদেরকে দেখাতে চাই এই মুহূর্তে যারা শ্রমিকরা আছেন তারা কিন্তু এখানে পুরো রাস্তা দখল করে এখানে কিন্তু আসলে তারা কিন্তু এখানে দাঁড়িয়েছে। এবং আপনাদেরকে দেখাতে চাই যে আসলে শ্রমিকরা কিন্তু আসলে এখানে এই মুহূর্তে আসলে শত শত গাড়ি কিন্তু আসলে দাঁড়িয়ে আছে এবং এখানে বাধাপ্রাপ্ত হচ্ছে। এবং এইখানে যারা রিক্সা চালক আছে তারা কিন্তু 4টি দাবি আসলে তারা তুলছিলেন। 1 নম্বর হচ্ছে ব্যাটারি রিক্সা যাতে রাস্তায় না চলে, দ্বিতীয়ত হচ্ছে তাদেরকে যাতে ন্যায্য অর্থাৎ রিক্সার যে ভাড়ায় যে রিক্সাগুলো পাওয়া যায় সেগুলো, এবং তারা বলছিলেন যে আসলে তারা যে সংগঠন করেন এবং তার আন্ডারে যে সরকার যে আসলে তাদের অর্থাৎ রিক্সা সিটি কর্পোরেশন থেকে যারা আসলে যে কর নেওয়া হয় নিবন্ধনের নামে সেটি বন্ধ করা সহ বিভিন্ন দাবি কিন্তু তারা তুলছিলেন। এবং আপনাদেরকে দেখাতে চাই তারা কিন্তু আসলে তাদের যে দাবি আছে সেটি তুলে ধরার চেষ্টা করছেন। দেখাতে চাই যে আসলে এটা একটা অবস্থা, এটা কোন নির্দেশ মানে অটোরিক্সা বন্ধ করার জন্য, কিন্তু এর মালিকেরা ছেড়ে দিচ্ছে মেন রোডে। এটা গাড়ি খেতে চলবে, এটা গাড়ি খেতে চলবে না, এটা এখানে অটোরিক্সা চলতে পারবে না। এটা একটা অবৈধ বিদ্যুৎ নষ্ট করতেছে, আমরা ঠিকভাবে কারণ পাচ্ছি না। এখন এরা বাচ্চাদের যারা বাংলাদেশে চলায় এরা বাচ্চাদের লেখাপড়া করতে পারতেছে না। আজ সরকার চলে যাওয়ার পর এরা যেভাবে চাইতেছে এটা অবৈধভাবে এই গাড়িটা লুড়ে নামে দিচ্ছে। আমাদের ট্রাফিক দরকার, পুলিশ প্রশাসনের দরকার, আমাদের পুলিশ দরকার, আমরা পুলিশ সবগুলো খারাপ না, পুলিশের মধ্যে মানবতা আছে, ট্রাফিকের মধ্যে মানবতা আছে, কিন্তু আমরা জনগণের পুলিশ চাই, আমরা ট্রাফিকও চাই, আমাদের ট্রাফিক দরকার, পুলিশও দরকার। আমরা সব হবে না, আমাদের গরিবের জন্য ওখানে সেনাবাহিনী আসবে না, আমাদের দরকার পুলিশ ট্রাফিক, এগুলো আমাদের দরকার। আমরা চাই অটোরিক্সা তুলে দেন। আপনারা সবাই একতা হন, কারো মারধর করো ওখানে প্রথম বুঝাবা, না বুঝলে তোমরা যেমনি পারো এমনি নির্দেশ দিতেছি। ওইটা ব্যাটারি দাঁড় খুলতে নেই ঢাকাটা, এখানে সিটির ভিতরে কেন অটোরিক্সা চলবে? সিটির কোনো অটোরিক্সা চলবে না, সিটির ভিতরে চলবে না, ওটা গ্রামের গাড়ি গ্রামে চলবে, এখানে সিটির ভিতরে কোনো গাড়ি চলবে না। আপনারা সবাই একতা হবেন। আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম।
হ্যালো, আসসালামু আলাইকুম। ভাই, আমি আমার নিঃশ্বাস সৌদিকে ভাইকে বলতেছি, আপনারা নিয়মের ঘর থেকে হাজির পরিবারে কথা বলেন। একটা কথা বলুন তো, 40 টাকা আমাদের অটোটা 20 টাকা। এখন আমাদের নিঃশ্বাস বিক্রেতার কিছু এখানে কাজ হচ্ছে, নিয়মের কোনো মুদ্রা কাজ হচ্ছে তারা 40 টাকা। এখন অটোরা তারা মাত্র 20 টাকা। আমাদের বাড়ির থাকে লাঠি মাত্র ফোরা। হ্যাঁ, আমাদের ফোরা আছে, আমাদের বাচ্চা আছে, আমাদের বাসা আছে, আমাদের বাসা বাড়াইতে হয়, আমাদের খাওয়া আছে, আমাদের অনেক কিছু খরচ। আমরা চাইলে যখন একটা মানুষকে লুটপাট করতে পারি, আমরা করি না। কেন? আমরা নিজের শ্রম দিয়ে খানায় খাই না, আমরা শ্রম দিয়ে খানা খাই। আমাদের এখানে আজকে 24 ঘন্টা মধ্যে বলতেছি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ডক্টর মুখ্যমন্ত্রী আমার একটু পর্যন্ত হতে কালকে যদি একটু চলে আমি চালিয়ে যাবো। আমার নিশ্চয় দরকার সবাইকে মিল করতেছি, দুটো সব চালিয়ে যাবো। কালকে যদি চলো 8টার পর থেকে যদি একটু চলে চালিয়ে দেবা, বেটার ঘর বদলবে, গাড়িটা চালিয়ে দেবা। আমার একটা বড় ভাই কথা বলবে, একটু শুনতে দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথমে বাংলাদেশ সরকার ডক্টর ইউনূসের প্রতি আমার সালাম। দ্বিতীয়ত, বাংলাদেশ ছাত্র এবং ছাত্ররা যেভাবে নির্যাতিত হয়েছে এই দেশে, তাদের প্রতিও আমার সালাম। তাদের প্রতি দৃষ্টি রেখে বলছি এবং ডক্টর ইউনূসের প্রতি দৃষ্টি রেখে বলছি, অটো রিক্সার কারণে আমরা কঠোরভাবে নির্যাতিত। আমরা খানা খাইতে পারতেছি না, আমরা খুবই কষ্টের ভিতরে আছি, কষ্টের ভিতরে আছি। অবিলম্বে অটো রিক্সাকে বন্ধ করা হোক, না হলে আমরা কঠোর থেকে আন্দোলন করার জন্য আমরা আগামীতে প্রস্তুতি নেওয়ার জন্য চেষ্টা করব। বিশেষ করে প্রশাসনকে দৃষ্টি করছি, আমাদের পক্ষ থেকে আপনাদেরকে সালাম জানাচ্ছি। আপনারা অবিলম্বে অটো রিক্সার ব্যাপারে আপনারা তদবির করার জন্য প্রস্তুতি নেন, না হলে আমরা কঠোর থেকে কঠোর আমরা আন্দোলন নেওয়ার জন্য প্রস্তুতি থাকবো। আর গত দিনেও আমরা ছাত্রদের সাথে আন্দোলন করেছি, আপনারা দেখেছেন, ফেসবুকে দেখেছেন। আমরা আন্দোলন করেছি, আমরা এগুলো আমরা তারপরে আমরা রাস্তায় গেছি, না খেয়ে আমরা রাস্তায় পড়ে রয়েছি। তারপরে আমরা প্রতিবাদ করতেছি না। আপনাদের দিকে, ছাত্রদের দিকে এবং সরকারের দিকে, প্রশাসনের দিকে তাকিয়েছি, কিন্তু আমাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে, আর পারতেছি না। বাধ্যত হয়ে আমরা রাস্তায় নামতে হয়েছে, কিন্তু আপনাদেরকে অনুরোধ করবো, না হলে এই দেশে শান্তি হবে না। গরিব অ্যাম্বুলেন্স তো ছাড়বো না, গাড়ি ড্রাইভার আমাদের লোকের করে অ্যাম্বুলেন্স ছাড়বো, অ্যাম্বুলেন্স ছাড়বো, অ্যাম্বুলেন্স বাইরে ফেলে ছাড়বেন না, অ্যাম্বুলেন্স বাইরে ফেলে গাড়ি ছাড়বেন না। আসসালামু আলাইকুম। আমাদের এখানে একটা লোক অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনারা সবাই 1 টাকা 10 টাকা যা পারেন ওদের সাহায্য করবেন। আমার পক্ষ থেকে আমি কিছু দিতেছি, উনি গাড়িটা উত্তর করে দিতেন, সবাই মিলে উত্তর করে দিতেন। হ্যালো, আমি যেটা বলি সবাই ড্রাইভারকে, সবাই আপনারা এটা বলবেন। তোমরা কারা আমরা কারা, তোমরা কারা আমরা কারা, ফাটাল হবে। তোমরা কারা আমরা কারা, সুতরাং তোমার চলবে একটু নিচে চলবে না, ওদের নিচে চলবে না। ভাই, আরেকটি কথা বলতে চাই আপনাদেরকে, এই অটো রিক্সা যদি বন্ধ হয় আমরা কঠোর থেকে কঠোরভাবে আন্দোলন করব, এটা কিন্তু 100-এ 100। তারপরে প্রশাসনকে আমরা আপনাদেরকে সম্মান জানাই। আমরা গরিব মানুষ, আমরা খেটে খাওয়া মানুষ, আপনারা আমাদের পাশে দাঁড়ান। ডক্টর ইউনূসকে বলছি, আপনারা আমাদের পাশে দাঁড়ান। আমরা বিগত দিনে ছাত্রদের সাথে স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি,
আরো সামনে ভবিষ্যতে আওয়ামী লীগের বিরুদ্ধে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করব। এই জন্যই করব, এরা সিন্ডিকেট করে এই দেশে অটোরিক্সা এনেছে অপূর্ব সরকার, এই দেশে সিন্ডিকেট করে অটোরিক্সা এনেছে এই দেশের গরিবকে বেড়ে বেড়েছে, এই দেশের গরিবকে শেষ করে দিয়েছে। আমরা চাই এই দেশের মানুষের কাজে সবসময় আমরা গরিবের পিছনে আমরা সবসময় আছি, প্রশাসনের পিছনে আমরা সবসময় আছি, শাসকের পিছনে আমরা সবসময় আছি। আগামী দিনে থাকবো, আপনারা সবাই থাকবেন তো, অটোরিক্সা বন্ধ করতে হবে। অটোরিক্সা বন্ধ। হ্যালো, আমার একটা ড্রাইভার অ্যাক্সিডেন্ট হচ্ছে, আপনারা সবাই নিশ্চয় ড্রাইভার যতগুলো আছে এতটা যতটা টাকা পারেন এত টাকা চোখ দিতে পারেন, আর এবারে আপনারা নিয়ে আসেন জায়গা বাড়ির পিছনের আমাদের একটা ড্রাইভার অ্যাক্সিডেন্ট হচ্ছে বলে আপনারা যতটা পারে এতটা চোখ দিতে পারেন, আপনারা গাড়িটা নিয়ে আসেন জায়গা। ওনার গাড়ি অ্যাক্সিডেন্ট হচ্ছে, ওনার গাড়ি অ্যাক্সিডেন্ট হচ্ছে, আপনারা যাবে আমাদের নিশ্চয় ড্রাইভারকে বলতেছি ওনাকে নিয়ে যাবো, গাড়িটা উঠতে পারেন, যে গাড়ি একটা লাগছে তাকে গাড়িটা উঠতে পারেন, যে যত টাকা পারে এত টাকা আমাদেরকে চোখ দিতে পারেন, যে যত টাকা পারে এত টাকা চোখ দিতে পারেন। আমার একটা কথা বললো আপনারা শুনেন, মনোযোগ দিয়ে শুনেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুসলিম লীগ আসসালামু আলাইকুম, হিন্দু নমস্কার। আমরা বাংলাদেশে চালাচ্ছি, এখানে অটো রিক্সা হচ্ছে অবৈধ। এই সরকার অবৈধ সরকার অটো গাড়ি বাইর করছে, বিশ্ব এখন বাইরে বেরোতে পারছে না। এখন আমরা অভাবে আছি, এই অটো রিক্সা বন্ধ করার জন্য আমি আমাদের ডাক্তার ইউজকে আহ্বান জানাচ্ছি অতি শীঘ্রই অটো রিক্সা বন্ধ করার জন্য। একদমই অটো রিক্সা খতম করে, একদমই অটো রিক্সা খতম হবে। অটো রিক্সা আমরা এখানে দেখতে চাই না, আমরা অটো রিক্সা বন্ধ চাই। অটো রিক্সা চলবে না। সিন্ডিকেটের যেটা হচ্ছে একটা অবৈধ সিন্ডিকেট, এই সিন্ডিকেটটা ভেঙে দিতে হবে, এই অবৈধ সিন্ডিকেটটা ভেঙে দিতে হবে। ভাই আমাদের একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হচ্ছে, আপনারা যতটা পারে অতটুকু সাহায্য করেন। আমার গাড়িটা পিছনে দৌড় যাচ্ছে, আমার ড্রাইভার অ্যাক্সিডেন্ট আছে হাতে বলে, আমার ড্রাইভার অ্যাক্সিডেন্ট আছে, গাড়িটা আপনারা উত্তর করেন, একশো গাড়িটা উত্তর করে আনেন, আপনারা পরিশ্রম করেন। অটো রিক্সা চলবে না, আমাদের কত বড় আমরা আমাদের প্রশাসন আছে, আমাদের অনেক প্রশাসন আছে, আমরা করতেছে আমাদের ফায়ার গাড়ি আছে বলে আমাদের ফায়ার আছে, আমাদের থেকে ডাকাতি করতে হবে, নাহলে বন্ধ করতে হবে, নাহলে বাচ্চারা করতে হবে। আমরা কেন যাবো? আমরা করবো কাজ, আমরা সেনাবাহিনীকে বলতেছি, আমাদের সেনাবাহিনীকে বলতেছি স্যার আমরা আমাদের কাজটা আস্তে আস্তে আমরা গাড়ি রাখতে পারবো। আমাদের ছেলে মেয়ের আছে, আমাদের মা আছে, আমাদের বাবা আছে, আমাদের নানা আছে, আমাদের সব কিছু আছে, আমাদের বাসা বাড়ি দিতে হয়। আমরা সারাদিন বাড়াবাড়ি কিছু বাড়তে পারি না। আমাদের থেকে আমাদের যারা পরিশ্রম করতেছে রাস্তায় না করতে পারবো না, কোনো কাছে নেই। ছাত্রী সরকার খাচ্ছে না, যেটা খাচ্ছে ওদের সরকার ওদের টাকা দিয়ে এখানে রাস্তা করছে। আমাদের যখন ক্ষমতা ছিল ওদের টাকা দিয়ে ওগুলো বাড়ি কিনছে, বুঝছে? আপনারা মানুষ শুনেন, আমরা আপনাদের সরকার করতে পারি না, আমরা নিজের স্বাধীন, আমরা নিজের দিয়ে খাবো, নিজের স্বাধীন করবো, নিজের মানুষকে করাবো, ছেলেদেরকে লেখাপড়া করাবো। আমাদের নিয়ম হচ্ছে এটা। আমরা আপনাদের থেকে চাই, পুরো প্রজার থেকে চাই, আমাদের সেনাবাহিনী চাই, সেনাবাহিনী ছাত্রকে বলতেছি আপনারা যেটা বলো আমরা সেটা মানবো। আমাদের মাননীয় সদর মোহাম্মদ ডক্টর ইউনূসকে বলতেছি, যদি আমাদের আন্দোলনকে মানতে আমাদের শ্রমিক যেগুলো আছে
টাকা দিয়ে আমি লেখা করছি, আমার মা আমাকে চমক দিয়ে লেখাপড়া করতেছে, আমি কেন নিষেধ আছি? আমি চাকরি করি যখন আমি আমাকে দুশাল্লাহ আমাকে বলতেছে আমি বলবো খাবো, আমাকে আমি লেখাপড়া করতেছি, এটা বড় কিছু না। আমার একটা মেধা আছে, এই মেধা নিয়ে আমি শক্তিশালী করবো। আমি নিশ্চয় ড্রাইভারকে নিয়ে আমি এগারো থাকবো, এগারো থাকতেছি, আরো থাকবো, যে বছর থাকতে পারবো এবছর থাকবো। আমি মাছ ছাড়বো না, আমি মাছ ছাড়বো না। কালকে 8টার পর থেকে হচ্ছে যে গাড়ি একটা দেখবেন, গাড়ি পেটে নিয়ে পড়বে, গাড়ি চলে দেবেন, যাতে মা বাবা আমার নাম হবে, আমার নাম রাশেদ, আমার নাম রাশেদ, আমার নামে বাবা হবে। আমি আপনারা শ্রমিকদেরকে বলতেছি কথা শুনেন, আমার কথা শুনেন, মন্দির শুনে আমার শ্রমিকদেরকে বলতেছি মামলাটা আমার নামে হবে, আপনারা গাড়ি চলে দেবেন। আমার নাম রাশেদ, মামলা গেলে আমার ছবি পাই, আমার ছবিতে আমার মামলাটা আমি খাবো, সমস্যা আপনারা গাড়ি চলে দেবেন। আমাকে জলে 5 রুপিয়া কাটে আমি মানবো। আপনারা কি রাজি আছো? আপনারা কি রাজি আছো? আপনারা আমাকে যদি অ্যারেস্ট করে আমি নিজে জেল হবো, আপনার দুঃখ করবেন না। আপনারা কালকে 8টার পর থেকে ওটা বিষয় দেখে চালু যাবেন, ব্যাটারি বলে বলবেন ক্ষমতা শক্তিশালী মানিয়ে আসুক। আমি বলবো কথাটা, উনি যদি কাপড় মানুষ হয়, উনি যদি শিক্ষিত হয়, এই কথাগুলো আমি বলবো। আমার কাছে আপনারা একটা বাড়ি আছে, আপনারা তুরুৎসাহ এই তুরুৎসাহ আপনারা যতদূর দেখতেছেন, আপনারা কথা বলবেন না, বুঝবেন না, ওদের কাছে মারাতে। আমার একটা গাড়ি হচ্ছিল, আপনারা বারবার বলতেছি, আমার একটা গাড়ি হচ্ছিল হচ্ছে আমার লোক, আপনারা যতটা ধরেন আমার শ্রমিকরা ওরা সহ্য করেন, আমরা গাড়িটা আনি, আমাদের সহযোগিতা করেন একটা, আমাদের শ্রমিক ভাইয়েরা যত টাকা পাবে এত টাকা সহযোগিতা করেন। আমার একটা আরেক সিদ্ধান্ত গাড়িটা নিয়েছি, সবাই একাটা মাসে আপনারা সহযোগিতা করেন। আমার হাতে টাকা আছে, আমাকে ওর জন্য একজনে 500 টাকা দিছে, আমাকে ওনার জন্য এছাড়ার জন্য 500 টাকা দিছে। আমরা যতটা পরে এতটা সহযোগিতা করেন, অ্যাক্সিডেন্ট সবার থেকে হবে, এটা আল্লাহর দেশের, আমাদের ব্যাপার না। অ্যাক্সিডেন্ট হবে, আমার ড্রাইভার অ্যাক্সিডেন্ট করছে, আমরা যদি আমাদের একান্ত সঙ্গ থাকেন, আপনারা কি করেন, সহযোগিতা যত টাকা পাবেন এত টাকা সহযোগিতা করেন। হ্যাঁ, 1 টাকা বললে 1 টাকা দেন, 10 টাকা বললে 10 টাকা দেন, এই গাড়িটা আমরা নিয়ে এসেছি ভাইয়া। যে যত টাকা পারেন অত টাকা সহযোগিতা করেন। আমার গাড়ি একদম চালবেন না, গাড়ি যে যেখানে লাগছেন এখানে বরফ দিয়ে লাগেন, যে যেখানে লাগছেন এখানে বরফ দিয়ে লাগেন। আমার মাননীয় সংসদ ডক্টর ইউসুফ যে আমি প্রধান দাবিদুর টাকা হলো, অতি চলবে না, চলবে না, চলবে না, অতি চলবে না, চলবে না, চলবে না। আমরা মানি না, আমাদের ওদের সরকার, ওদের সরকার শেখ হাসিনা ছিল, এখানে লুটপাট হয়েছিল, শেখ হাসিনা ছিল, লুটপাট হয়ে গেছে, লুটপাট করে কিছু নাই, কারণ যাত্রা নাই, আমাদের চলবে না। আমাদের অবৈধ সরকার ছিল না, লুটপাট ছিল না। এখন আমার ডক্টর ইউনুস একটা মেধাবী সরকার, একটা বড় সরকার, উনি একটা মেধাবী, 1960 টাকা ছিল, ওনার বাড়ি ছিলেন, আমরা ওনার বাড়িতে ছিল, ওনার বাড়ি হাঁটা বাড়ি, আমার বাড়ি ছিল না, ডক্টর রানী সরকার হাঁটা বাড়ি হাট বাত আমরা ছিলেন, ওনার থেকে অনেক টাকার মালিক, কোটি টাকার মালিক। উনি সরকার বলছিল ওনার টাকা কাটা হবে না, উনিরও আল্লাহ দিয়েছিল অনেক টাকার মালিক, 1900 করতে পারে মানুষকে। মানুষ বন্ধ হয়ে গেছে, আপনার ওই ওয়াকারি যখন বন্ধ হয়ে গেছে, আমাদের ছাত্ররা তুমি আমাদের ছাত্ররা টাকা বেশি তুমি ওরা সহযোগিতা করতেছে কেন? আমাদের ছাত্ররা পরিশ্রম দিতেছে না, আমাদের ছাত্ররা কষ্ট করতেছে না, আমাদের ছাত্ররা গ্রামের পড়া পায় ওদের সহযোগিতা করতেছে না। আমাদের বাংলা মানুষ, আমরা হলো বাংলাদেশি, আমরা কি ধর্ম বলো, কথা বলো, আমরা কি রোহিঙ্গা? আমাদের একটা স্বাধীনতা আছে, এখানে দেখতেছি ধর্মের থেকে আসি ওরা বাংলাদেশের স্বাধীন করতেছে, কেন পারবে? করার কোনো সুযোগ নাই। আপনারা একাতে থাকলে আমি আসছি, আমরা আশেপাশে আমি এসেছি বাস, আমার সাথে যদি আমার মামলা হয় আমি মামলাতে জেল কাটবো, আপনারা বই করবেন না। আমি স্পিকারের কথা বলতে পারতেছি, আমি মামলাতে আমি বই করি না।
আমার মা হবে একটা হবে, 10টা হবে, আমার জন্য হবে, আমার ছেলেকের জন্য হবে, আমার জন্য হলে হবে, কথা বলো, মামলাটা আমার জন্য হবে, আমার জন্য না, আপনার জন্য হবে। আপনারা ছবি, আমি কথা বলছি না স্পিকারে, অনেক কথা বলছি, তাই আমার কালকে আমি আবার বলতেছি বিক্রয় সংঘের বলতেছি চট্টগ্রামে, আপনারা ভাই আমাদের আমার হাতে হাত জোর করে বলতেছি, তুমি সবাইকে বলতেছি, আপনারা যে যেখানে শুনেন আপনারা একটু নিষেধ দেখলে ব্যাটারে করে নিয়ে ফেলবে, গাড়িটা গেলে দেবে, পেট্রোল মারি গেলে দেবে, পেট্রোল। হ্যালো আজমদার গাড়ি করতে গাড়ি না লাগবে ম্যাজিস্ট্রেট বিদ্যুৎ গাড়ি চলবে না, চলবে না, সব বাংলাদেশে চলবে। বিদ্যুৎ গাড়ি চলবে না, চলবে না। আমরা শেষ করেছি এক মাসে, 20,000 রেন করছি এক মাসে। বিদ্যুৎ গাড়ির কারণে আমিও বিদ্যুৎ গাড়ি চালাইতাম, অফ করে দিচ্ছি, চালাই না, আমি বাংলাদেশকে চালাই। আজকে আমি এক মাসে 20,000 রেন করছি বিদ্যুৎ গাড়ির কারণে। বিদ্যুৎ গাড়ি আগুনটা জ্বালাই দো আগামীকাল থেকে, চলবে না, চলবে না, বাংলাদেশকে চলবে, চলবে না, চলবে না, চলবে না, চলবে না, বাংলাদেশকে চলবে না, অটো রিক্সা চলবে না, চলবে না, চলবে না, বাংলাদেশকে চলবে, বিদ্যুৎ চলবে না, বিদ্যুৎ গাড়ি চলবে না, বিদ্যুৎ চলবে না, বিদ্যুৎ গাড়ি চলবে না, বাংলাদেশকে চলবে, চলবে না, অটো চলবে না, চলবে না, চলবে না, অটো চলবে না। এই বিদ্যুৎ গাড়ির কারণে আমি 20,000 টাকা এনে বসি, এক মাসে 20,000 টাকা এনে বসি, বিদ্যুৎ বিদ্যুৎ গাড়ির কারণে বিদ্যুৎ গাড়ি চলবে না, চলবে না, চলবে না, চলবে না, এক মাসে আমি মানতে হবে, আমাদের দাবি মানতে হবে, এক মাসে ধ্বংস হয়ে গেছি বাংলাদেশকে, আজকে কিস্তি দিতে পারি না, কাল কিস্তি দিয়ে একটা বড় না, আজকে অটো রিক্সা লাগে আমরা বিদ্যুৎ গাড়ি চলবে না, সব বিদ্যুৎ গাড়িতে কালকে থেকে বিদ্যুৎ গাড়ি বন্ধ হবে, মানতে হবে, মানতে হবে, মানতে হবে, মানতে হবে, বিদ্যুৎ গাড়ি চলবে না, চলবে না, গাড়ি নাড়ি এমনি সবাই গাড়ি থাকো। আসসালামু আলাইকুম। অবৈধ অটো গাড়ি ওরা আগে কিন্তু বৈধ ছিল না, ওরা চিপাচাপার মধ্যে চালাইছিল, এখন ওরা লন্ডনে আসে, ওদেরকে মানা করছে ধরে। আমাদের গাড়ির লাইসেন্স আছে, আমাদের গাড়ির কাগজপত্র সব আছে, কিন্তু সব কিছু আছে, তারপর আমরা আমাদের লেখাপড়া পাই না। আমাদের দাবি একটাই, অবৈধ অটো গাড়ি এই চিটাং শহরের লন্ডনে চলবে না, ওরা আগে যেভাবে চালাইছে এভাবে চলবে। আমাদের দাবি একটাই, ওদেরকে আমরা রাস্তাঘাটে পাবো, আমরা ডাকিয়ে দেখবো, আমরা রাস্তায় অবৈধ গাড়ি দেখবো, ওদের বিপদ হবে। আমার একটা কথা, আমার একটা কথা শুনো, একটা ছেলে রেখে
একটা ছেলেকে এখন যে মারধর করছে স্কুলের আমাদের মানে ছাত্ররা, ওরাকে মারছে কেন? পুলিশ নাহলে শুরু করছে, নাহলে খবর মারছে, নাহলে মোবাইল দিয়েছে, নাহলে এখানে একটা করছে। অন্য মানুষকে মানুষ মারে, কথা ভাবছেন মারে না। তো আমরা নিঃশ্বাস চালু করা ও তো কষ্ট করি, গ্রামের ফোটা বেড়ায়, মাকে খাবায়, ছেলেকে খাবায়, মানে যারা ফাঁসে হচ্ছে ফ্যামিলি সংসার ওদেরকে টানে নিয়ে। তো আমরা এতে করতেছি কেন? আমাদের নিউ মার্কেটের মুখে কাজের 240 টাকা ভাড়া, ও 20 টাকা যাত্রীকে আমাদের গাড়ি উঠবে, কত বলো যাত্রী আমাদের গাড়ি উঠবে কেন? কেন উঠবে না? আমরা 20 টাকা নিয়ে 40 টাকা নিয়ে অনেক ডিফারেন্ট, 100 টাকা নিয়ে 50 টাকা নিয়ে অনেক ডিফারেন্ট নাকি নাই? আসলে বলেন আপনারা। তো এখন ভাই যারা বড় মানুষ এটা মানে কি তোমার শুনে 10 টাকা দিলে আমি শুনবো, তোমার কিছু নেই করা, তোমার শুনে আমার 10 টাকা দিলে এগুলো আমি করে দিলেন, আর দিলে আমার 2 টাকা দিলে 7 টাকা দিলে 10 টাকা দিলে 2 টাকার বাংলা লোক নিশ্চিত করে দিয়ে দাঁড়াদার বেরিয়ে এবার হয়তো ছোট মানুষ আসবে বড় মানুষ আসবে 50 কিলোমিটার না 200 কিলোমিটার নিশ্চিত এবার দেয় না, ওরা দেয় না 50 কিলোমিটার দরকার আছে। ওরা দুপুরটা দেখিয়ে যাবে, ওরা লতার পরিশ্রমে, ওনার গানের পরিশ্রমে দেখিয়ে মানুষের মানবতায় ওরা তো হয় আপনার থেকে আমি আপনার সাথে দর করছি 10 টাকা, আমরা দিচ্ছি 20 টাকা আপনাকে ভালোবাসে। তো ভাই আমাদের নিঃশ্বাস শ্রমিকেরা আচ্ছা আপনারা আজকে গাড়ি চালাচ্ছেন সকাল থেকে, আমরা আন্দোলন করছি 11 থেকে, আমরা কে কত টাকা মারছেন বলুন তো? 120 টাকা 100 টাকা মারতে পারছে, 100 টাকা মারতে পারছেন। আমরা কি চুরি করবো নাকি চাকরি করবো? আমরা কি করবো? আপনারা বলেন, আমরা সিদ্ধান্ত আমি চুরি করে দেবো, আপনারা সিদ্ধান্ত আমি চুরি করে দেবো। আপনারা বলছি না আপনারা শ্রমিকেরা আমার শ্রমিকের জন্য আমি জেল কাটবো, যেখানে যেতে হবে আমার যদি পাশে হয় আমি পাশে দিয়ে যাবো, আমার কোনো নাই, আমি একদিন মরবো, আমাকে আল্লাহ